আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা গত ক্লাস শেষ করছি নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া। তো আজকে আমরা শুরু করব অপসারণ বিক্রিয়া। তো অপসারণ বিক্রিয়া মূলত আমাদের সংযোজন বিক্রিয়ার বিপরীত। তো আমরা যদি সংযোজন বিক্রিয়া বুঝে থাকি তাহলে অপসারণ বিক্রিয়া আমাদের খুব একটা কঠিন লাগবে না। সংযোজন বিক্রিয়াতে আমাদের দুইটা রুলস ছিল, সেটা হচ্ছে মার্কনিকভের নীতি বা বিপরীত মার্কনিকভের নীতি ও বিপরীত মার্কনিকভের নীতি। তো এখানে আমাদের আরেকটা নীতি লাগবে, সেটা হচ্ছে সাইজেফ নীতি। তো আমরা দেখবো অবশ্যই। তো অপসারণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়ার বিপরীত। তো অপসারণ বিক্রিয়া কি সংযোজন বিক্রিয়া কি ছিল, যে দ্বিবন্ধন ভেঙে পরমাণু বা মূলক যুক্ত হয়েছিল। এখন আমরা দেখব কিভাবে পরমাণু বা মূলক অপসারিত হয়, সেখানে দ্বিবন্ধন সৃষ্টি হবে। এটা মূলত আমাদের অপসারণ বিক্রিয়া। তো কথা না বেরিয়ে শুরু করি অপসারণ বিক্রিয়া। কারণ একটা জিনিসে আমি বিশ্বাসী, সেটা হচ্ছে যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো কথা না বাড়িয়ে অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়া 1 নম্বর কথা হলো যে সংযোজন বিক্রিয়ার বিপরীত। সংযোজন বিক্রিয়ার বিপরীত। সংযোজন বিক্রিয়ার বিপরীত। তো আমরা এখন দেখি যে সংজ্ঞা, যে জৈব রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু বা মূলকদ্বয় অপসারিত হয়ে যে জৈব রাসায়নিক বিক্রিয়ায় জৈব যৌগের অণু থেকে, এখানে একটা কথা বাদ দিয়েছি, সেটা হচ্ছে যে জৈব রাসায়নিক বিক্রিয়ায় জৈব যৌগের অণু থেকে জৈব যৌগের অপসারণ বিক্রিয়ার সংজ্ঞা হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়া জৈব যৌগের অণুর পাশাপাশি দুটি কার্বন পরমাণু থেকে দুটি পরমাণু বা মূলক অপসারিত হয়ে উক্ত কার্বন পরমাণুর মধ্যে পাই বন্ধন সৃষ্টি হলে তাকে অপসারণ বিক্রিয়া বলা হয়। এটা মূলত অপসারণ বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া কি ছিল, যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের মধ্যে একটা বন্ধন ভেঙে সেখানে পরমাণু বা মূলকদ্বয় সংযুক্ত হবে। তো এখানে একই কাজ, এখানে বিপরীত কাজ হবে। এটা সংযোজন বিক্রিয়ার বিপরীত। তো আমরা এখন দেখি যে দ্বিতীয় কথা। তো মনে রাখার দ্বিতীয় কথা হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইড প্লাস তীব্র ক্ষারের অ্যালকোহলীয় দ্রবণ, যদি উদাহরণ দেখি তাহলে CH3 CH2 Cl অ্যালকাইল হ্যালাইড, তার সঙ্গে দিলাম KOH, এটা দিলাম ALC, মানে অ্যালকোহলীয়। তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে এটা অপসারিত হবে। তো অপসারিত, এটা ক্লোরিন তো অপসারিতই হবে। তো অপসারিত হয় কি হবে এখানে, তো অপসারিত হয় এখানে একটা দ্বিবন্ধন সৃষ্টি হবে, যেহেতু KOH অ্যালকোহলীয় দেখা যাচ্ছে। তো আমাদের জৈব যৌগের যখন এই বাম পাশে যখন বিক্রিয়ক দেওয়া থাকবে, বিক্রিয়ক থেকে উৎপাদ হবে, তো আমাদের যখন পরীক্ষা দেওয়া থাকবে তখন আমাদের প্রথম কাজ হলো যে বিক্রিয়াটা খুব ভালোভাবে দেখা। তো আমরা এখানে দেখছি তীব্র ক্ষার এবং এখানে অ্যালকোহলীয়, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এখানে বুঝে যাচ্ছি যে এখানে অপসারণ বিক্রিয়া ঘটবে। যদি আমাদের ALC না দিয়ে আমাদের এখানে যদি AQ দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া করে ফেলতাম। তো এখন দেখি এখানে আমাদের কাজটা কি হবে। তো এখান থেকে আমাদের উৎপন্ন হবে এখান থেকে একটা পরমাণু, এখান থেকে একটা অপসারিত হবে, সেটা হবে CH2 দ্বিবন্ধন CH2 প্লাস হবে KCl প্লাস H2O, কারণ এখান থেকে একটা হাইড্রোজেন অপসারিত হবে। আর KOH তো বিয়োজিত হলে, যদি KOH একটা তীব্র, সেহেতু আমরা এরকম চিহ্ন দেব। যদি এটা আমাদের আংশিক বিয়োজিত হলো তাহলে আমরা এমন চিহ্ন দিতাম যে বিয়োজিত হচ্ছে আবার হচ্ছে না, সেটা আমাদের তীব্র, তো সম্পূর্ণ বিয়োজিত হবে। তো এখান থেকে K প্লাস OH মাইনাস, K প্লাস OH মাইনাস। তো এখান থেকে যদি একটা হাইড্রোজেন কিন্তু প্লাস, তাহলে হাইড্রোজেন অবশ্যই মাইনাসের সঙ্গে যুক্ত হবে, তাই না? তাহলে এখান থেকে ক্লোরিন যদি বিয়োজিত মানে ইয়া হয়, তাহলে কিন্তু এখানে
নিউক্লিওফাইল আকারে বা মাইনাস আকারে কিন্তু দিয়ে দিতে হবে, মানে হচ্ছে অপসারিত হবে। তো ক্লোরিন যদি মাইনাস হয় তাহলে অবশ্যই প্লাসের সঙ্গে যুক্ত হবে, প্লাসের সঙ্গে যুক্ত হয় KCl এবং হচ্ছে এখানকার হচ্ছে হাইড্রোজেন প্লাস, তো এই মাইনাসের সঙ্গে যুক্ত হয় এখানে পানি। তো এটা হচ্ছে মূলত আমাদের হচ্ছে কি বলে এটা, এই অপসারণ বিক্রিয়া। তো এখানে যদি এমন থাকতো যে হচ্ছে CH3 CH2 Cl প্লাস KOH প্লাস হচ্ছে AQ, এটা হচ্ছে AQ, তাহলে কি হতো, তাহলে কিন্তু এটা নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া হতো। তাহলে এখান থেকে এই ক্লোরিন পরমাণুটা অপসারিত, এখানে OH-টা বসে যেত এবং KCl উৎপন্ন হতো। তাহলে হতো কি যে হচ্ছে CH3 CH2 OH প্লাস হলো KCl। তো আমাদের এই এখানে একটু খুব ভালোভাবে দেখতে হবে যে এখানে কি হচ্ছে ALC অ্যালকোহলীয় নাকি AQ জলীয়, কোনটা দেওয়া আছে। তো আমাদের যেটা দেওয়া থাকবে তার ভিত্তিতে কিন্তু আমাদের বিক্রিয়া হবে। তো এখানে যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, আরেকটা উদাহরণ কেন দেখাবো, কারণ আরেকটা উদাহরণ না দেখলে আমরা হচ্ছে সাইজেস নীতির গুরুত্বটা আমরা বুঝতে পারবো না। তো আমরা এখন দেখি আরেকটা উদাহরণ, এটা হচ্ছে উদাহরণ 1, এটা হচ্ছে 1 নম্বর উদাহরণ। এখানে আরেকটা উদাহরণ দেখি। সাইজেস নীতির জন্য অবশ্যই আমাদের এখানে কার্বন সংখ্যা একাধিক, মানে 2 এর অধিক হওয়া লাগবে, নাহলে কিন্তু হবে না। তো দেখি কি উদাহরণ দেওয়া হবে। 1 2 3 4, 1 2 3 4, চারটা দিই। CH3 CH2 CH3, এখানে দিলাম হচ্ছে ক্লোরিন, তো দিই এখানে ব্রোমিন দিলাম, তার সঙ্গে দিলাম হচ্ছে KOH ALC। তো এখান থেকে আমাদের কিন্তু দুইটা উৎপাদ উৎপন্ন হবে। কেন দুইটা উৎপাদ উৎপন্ন হবে, কারণ এখানে আমাদের হচ্ছে সাইজের নীতিটা কার্যকর হবে। কেন সাইজের নীতিটা তো আমরা একটু পরেই দেখবো। তো আমাদের এখান থেকে দুইটা ইয়া হবে, সেটা হচ্ছে যদি এখান থেকে ইয়া অপসারিত হয় তাহলে হবে হচ্ছে CH3 CH3, এটা হচ্ছে বিউটিন 2, এখান থেকে আবার বিউটেন 1ও হতে পারে। CH3 CH2 CH2, এটা হচ্ছে আমাদের বিউটিন 1। তো এটা হবে হচ্ছে 80%, এটা হবে হচ্ছে 20%। তো এটা কেন হবে, অবশ্যই আমরা সাইজের নীতি না জানলে এটা আমরা বুঝতে পারবো না। তো হচ্ছে সংযোজন বিক্রিয়া কি ছিল, যে হচ্ছে যেখানে এই কার্বন হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানেই হাইড্রোজেন যুক্ত হবে। আর অপসারণ বিক্রিয়া হচ্ছে যে মানে হচ্ছে ওই মার্কোনিকোভের নীতি কি ছিল, যে যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানেই হাইড্রোজেন এসে যুক্ত হবে। কারণ সাইজের নীতি হচ্ছে প্রায় একই, যে যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখান থেকে অপসারিত হবে। এই হচ্ছে মূলত আমাদের কথা। তো আমরা দেখি যে এই 80% এখান যে হলো, তো এখান থেকে যদি কার্বনের এই হাতটা ফাঁকা হয়, ভিডিও কি চলে? হ্যাঁ চলে। আচ্ছা, এখান থেকে এই ব্রোমিনটা যদি অবসারিত হয়, এই কার্বনের একটা হাত ফাঁকা, তো এই কার্বনের যদি হাত পূর্ণ করতে হয় তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করা সম্ভব, এখান থেকেও সম্ভব। এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন, দুই ক্ষেত্রে কিন্তু করা সম্ভব। কিন্তু এখানে হাইড্রোজেন আছে 2টা, এখানে আছে 3টা, তো এখানে হাইড্রোজেনের তো কম, সেই জন্য এখান থেকে অপসারিত হলো। এখন এই 80% ক্ষেত্রে এটাই হবে। আর যখন হচ্ছে দেখা যায়, আর দ্বিতীয় ক্ষেত্রে হবে কি, যেখানে বেশি সেখান থেকে অপসারিত হবে, এটা হচ্ছে 20%। এটা হচ্ছে মূলত আমাদের সাইজের নীতি। তো আমাদের নীতি যাওয়ার আগে আমাদের অপসারণ বিক্রিয়া তো আগে পড়ার আগে তো আমরা জানতে হবে অপসারণ বিক্রিয়া কত ধরনের। অপসারণ বিক্রিয়া হচ্ছে দুই ধরনের। এক নম্বর হচ্ছে E1 বা হচ্ছে এক আণবিক অপসারণ বিক্রিয়া। আর হচ্ছে 2 হচ্ছে E2 বা হচ্ছে দ্বিআণবিক অপসারণ বিক্রিয়া। তো দেখি প্রাথমিক কথা কিছু বাকি গেল নাকি না। হচ্ছে সংযোজন বিক্রিয়ার বিপরীত অ্যালকাইল হাইড বা তীব্র ক্ষারের হচ্ছে অ্যালকোহলীয় দ্রবণ হচ্ছে। তো উদাহরণ তো ঠিকঠাক আছে, তাই না? অনেক সময় ভুল হয়ে যায়, যে দেখা যায় যে কার্বনের হাত তো 4টা, কোনখানে দিয়ে ফেলছি 5টা, তো এটা হচ্ছে ভুল হয়ে যায়। তো এটা হচ্ছে মূলত অপসারণ বিক্রিয়ার প্রাথমিক কথা। তো এরপরে হচ্ছে আমাদের যেতে হবে
এরপর আমাদের হচ্ছে সাইজ এফ নিতে পড়তে হবে। সাইজ এফ নিতে পড়ার পর আমরা E1 E2তে যদি প্রবেশ করি তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। তো আমরা এরপরে দেখবো হচ্ছে আমাদের সাইজ এফ নীতির পরে হচ্ছে তো এখন দেখবো হচ্ছে আমরা সাইজ এফ নীতি দেখার পর আমরা চলে যাব হচ্ছে E1 অপসারণ বিক্রিয়া, এবং E1 E2 করলে আমাদের অপসারণ বিক্রিয়া শেষ। তো অপসারণ বিক্রিয়া থেকে মূলত সিকিউ প্রশ্ন আসে না। তো অপসারণ বিক্রিয়া আমাদের হচ্ছে ওই জৈব যৌগের বিভিন্ন এমসিকিউ বা হচ্ছে রিটেন পরীক্ষার প্রশ্ন, রিটেন বোঝার জন্য। যেমন হচ্ছে অপসারণ বিক্রিয়া দিলে এমন একটা দিল দিয়ে হচ্ছে এটা উৎপন্ন হলো, উৎপন্ন হওয়ার ফলে গ নাম্বারে দিল যে হচ্ছে এটা মানে কেমন হবে এটা দেখাও, তারপর হচ্ছে এই নীতি সহকারে ব্যাখ্যা করো, আর হচ্ছে ঘ নাম্বারে দিল যে এখান থেকে জ্যামিতিক সমানতা প্রদর্শন করো, কোনটা জ্যামিতিক সমানতা দিবে কোনটা দিবে না। দেখা যাচ্ছে যেটা জ্যামিতিক সমানতা দিবে না, কারণ হচ্ছে এক পাশে হচ্ছে দুইটা হাইড্রোজেন, তো এই পাশে হাইড্রোজেন থাকলে হাইড্রোজেন কীভাবে হচ্ছে স্থান পরিবর্তন করবে সেটা বোঝা যাবে না। তো অপসারণ বিক্রিয়া থেকে মূলত এইভাবে প্রশ্ন সাজানো হয়, এমন এই পাশে এরকম এটাই প্রায় এমনই দেয় আর কি। এমনটা ব্রোমিনের জায়গায় ক্লোরিন যেটা দিল তো এমনটা দিল দিয়ে বললো যে হচ্ছে এ এবং বি সাইজ এফ নীতির সাহায্যে ব্যাখ্যা করো, আর ঘ নাম্বার দিল যে হচ্ছে তাদের মধ্যে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে কে করবে না, মানে সুন্দরভাবে বুঝিয়ে লেখো। তো এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, এটা হচ্ছে করবে না। কারণ দ্বিবন্ধন পাশে এখানে দুইটা হাইড্রোজেন যখন স্থান পরিবর্তন করবে তখন কিন্তু সেটা বোঝা যাবে না, অতএব বি যৌগটি হচ্ছে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। এভাবে মূলত আমাদের সিকিউ সাজানো হয়। তো হচ্ছে তো দেখলাম অপসারণ বিক্রিয়া থেকে মূলত সিকিউ আসে, সিকিউ কোশ্চেন সাজানোর ক্ষেত্রে ব্যবহার করে। তো আমরা এখন দেখবো হচ্ছে সাইজের নীতিটা মূলত হচ্ছে মার্কোনিকভের নীতির বিপরীত। মার্কোনিকভ বলছিল যে হচ্ছে যেখানে হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা কম সেখান থেকে অপসারণ, সেখানে হচ্ছে যেখানে হাইড্রোজেনের সংখ্যা বেশি সেখানে সংযুক্ত হবে, যেখানে কম সেখান থেকে অপসারিত হবে। তো হচ্ছে সাইজেফ বলছে কি যে হচ্ছে ওই অপসারণ হওয়ার সময় যেখানে হাইড্রোজেন সংখ্যা কম থাকবে সেখান থেকে অপসারিত হবে, আর যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখান থেকে অপসারিত হবে না। তো আমরা দেখি হলো সাইজেফ নীতি। তো হচ্ছে সাইজেফ নীতির সংজ্ঞাটা আমাদের বই পুস্তকের ভাষায় খুব সুন্দরভাবে একটু জানার প্রয়োজন। তো দেখি, যে সকল অ্যালকাইল হ্যালাইড এর আলফা কার্বনে পাশে বিটা কার্বন যে সকল অ্যালকাইল হ্যালাইডের আলফা কার্বনের পাশে বিটা কার্বন পরমাণু বিদ্যমান থাকে, বিটা কার্বন পরমাণু বিদ্যমান থাকে। তাই প্রথম কথা হচ্ছে যে আলফা কার্বন তো থাকাই লাগবে, আলফা কার্বন এর পাশে বিটা কার্বন বিদ্যমান থাকে, অপসারণ বিক্রিয়ার সময় কি ঘটবে, যে বিটা কার্বন পরমাণুতে কম সংখ্যক হাইড্রোজেন, অপসারণ বিক্রিয়ার সময় যে বিটা কার্বন পরমাণুতে কম সংখ্যক হাইড্রোজেন থাকে সেখান থেকে হাইড্রোজেন পরমাণু অপসারিত হয় বা হচ্ছে কম থাকে, সেখান থেকে এটা হচ্ছে একটু খারাপ দেখা যায়। যে বিটা কার্বন পরমাণু কম সংখ্যক হাইড্রোজেন থাকে, উক্ত বিটা কার্বন থেকে উক্ত বিটা কার্বন পরমাণু থেকে হাইড্রোজেন অপসারিত হয়।
তো সংযোজন বিক্রিয়া কি ছিল? সংযোজন বিক্রিয়া আমার স্যার সৌদি রসায়ন শিক্ষক, তো এটা হচ্ছে বলতো যে সংযোজন বিক্রিয়া হচ্ছে যে তেলালা মাথায় তেল দেওয়া, অর্থাৎ যেখানে হাইড্রোজেন কি বলে বেশি সেখানে যুক্ত হচ্ছে তেলালা মাথায় তেল। আর হচ্ছে অপসারণ বিক্রিয়া হচ্ছে রুক্ষ মাথায় বেল। রুক্ষ মাথায় বেল ভাঙা বলতে যেখানে হাইড্রোজেনের সংখ্যা কম সেখান থেকে অপসারিত হচ্ছে। এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া হচ্ছে যে তেল তেলওয়ালা মাথায় তেল। অপসারণ হলো রুক্ষ মাথায় বেল। তো এটা কোনো হচ্ছে বই পুস্তকের কোনো কথা না, এটা মূলত আমাদের বোঝার ক্ষেত্রে একটু রসিকতার ইয়াকে বলা হয় আর কি। তো তো হচ্ছে সাইজ অফ নিডটা একটু বোঝার চেষ্টা করি। তো ওই গত উদাহরণটাই দেয় আর কি, সেটা এখানে দিলে ভালো হবে। CH3 CH2 CH3 এখানে ব্রোমিন দিয়েছিলাম, এখানে এবার কি দিব, আয়োডিন দিই নাকি? তারপর হচ্ছে এখানে কে ওয়ে দিয়েছিলাম, এখানে হচ্ছে NaOH দিই। এখানে হচ্ছে দুটা ঘটনা ঘটবে। এক নম্বর ঘটনাটা কি হচ্ছে, যে হচ্ছে যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখান থেকে অপসারিত হবে। এখানে হাইড্রোজেন সংখ্যা কত? 2, এখানে হচ্ছে 3। তো এখান থেকে মূলত এটা অপসারিত হবে এবং এই কার্বনের হচ্ছে কার্বন সংখ্যা কম হবে। তো এই কার্বনের যদি কার্বন সংখ্যা কম হয় তাহলে এখান থেকেও তো অপসারণ করে এখানে দ্বিবন্ধন দিতে পারবো, এখান থেকে অপসারণ করে এখানে দ্বিবন্ধন দিতে পারবো। তো কোথায় থেকে দিব? যেখানে হচ্ছে হাইড্রোজেন সংখ্যা কম। তো দেখি CH3 CH3 এই হচ্ছে কি ব্যাপার। তারপরে হচ্ছে আর হচ্ছে এটা হবে কত পার্সেন্ট? এটা হবে হচ্ছে 80%। এটা হবে হচ্ছে 80%। 80% ক্ষেত্রে এটা হবে, এটা হচ্ছে বিউটিন 2। তো হচ্ছে 20% ক্ষেত্রে হবে CH3 CH2 CH2, এটা হচ্ছে বিউটিন 1 এটা হবে হচ্ছে 20%। তো এই এক্সাম্পলটা সবাইকে মাস্ট মনে রাখতে হবে, মাস্ট। কেন? জৈব যৌগ থেকে যদি কি বলে এই জ্যামিতিক সমানতা থেকে যদি সিকিউ প্রশ্ন করতে চায় স্যার, তাহলে এটা দিয়েই আমাদের উদ্দীপকটা সাজাবে। এখানে এ দিবে, এখানে বি দিবে, দিয়ে বলবে এ এবং বি এর মধ্যে কোনটি হচ্ছে সংযোজন কি বলে জ্যামিতিক সমানতা দিবে, কোনটি জ্যামিতিক সমানতা দিবে না, বা কোনটি সমানতা দিবে কোনটি সমানতা দিবে না। তো হচ্ছে এই বিউটিন 1 কিন্তু জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না, এবং বিউটিন 2 এটা হচ্ছে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। তো এই হচ্ছে জ্যামিতিক সমানতা কি ছিল, তাই মনে হয় বিউটিন দিয়েই দেখাইছিলাম, এটা দিয়েই দেখাইছিলাম। তো জ্যামিতিক সমানতার ক্লাস আমি নিছি। তো এটা হচ্ছে মূলত আমাদের হচ্ছে অপসারণ বিক্রিয়া, কি বলে অপসারণ বিক্রিয়া মানে এটা হচ্ছে সাইজেফ নীতি। তো এখন আমরা দেখবো হচ্ছে U1E2 বিক্রিয়া দেখলে মূলত হচ্ছে আমাদের অপসারণ বিক্রিয়া শেষ। তো অপসারণ বিক্রিয়া মূলত খুব একটা হচ্ছে পরীক্ষা আসে না, মূলত সিকিউ সাজানো হয়। তো আমরা সাইজেফ নীতি দেখলাম, এখন দেখবো হচ্ছে আমরা অপসারণ বিক্রিয়া। এখন দেখবো হচ্ছে আমরা E1 অপসারণ বিক্রিয়া। তো এখন দেখি আমরা হচ্ছে E1 বিক্রিয়া। প্রথমে আমরা E1 বিক্রিয়ার সংজ্ঞা দেখি। তো হচ্ছে সংজ্ঞা কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায় যে হচ্ছে এক আণবিক অপসারণ বিক্রিয়া কাকে বলা হয়। তো সংজ্ঞাটা আমাদের অবশ্যই জানা লাগবে। তো এর সংজ্ঞা হচ্ছে যে অপসারণ বিক্রিয়ার বেগ একমাত্র যে অপসারণ বিক্রিয়ার বেগ যে অপসারণ বিক্রিয়ার বেগ একমাত্র, তো যে অপসারণ বিক্রিয়ার বেগ একমাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, একমাত্র বিক্রিয়ক
বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে। বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে। বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে ইউ1 বা এক আণবিক, তাকে ইউ1 বিক্রিয়া বা এক আণবিক বিক্রিয়া, এক আণবিক অবসান বিক্রিয়া বলে। তো এখানে একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে যে অবসান বিক্রিয়ক শুধুমাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, সেটা হচ্ছে ইউ1 বিক্রিয়া। তো ইউ1 বিক্রিয়া মূলত দুই ধাপে সংঘটিত হয়। তো হচ্ছে ইউ1 বিক্রিয়া সম্পর্কে আমাদের দুইটা কথা মনে রাখতে হবে। এটা হচ্ছে SN1 বিক্রিয়ার অনুরূপ, SN1 বিক্রিয়ার অনুরূপ, SN1 বিক্রিয়ার অনুরূপ। আর দ্বিতীয় কথা হচ্ছে লঘু ক্ষার, লঘু ক্ষারের দ্রবণের উপস্থিতিতে, লঘু ক্ষারের উপস্থিতিতে সংঘটিত হয়। এটা মূলত আমাদের এই দুইটা কথা মনে রাখতে হবে, যে হচ্ছে ইউ1 বিক্রিয়া হচ্ছে SN1 বিক্রিয়ার অনুরূপ, এবং হচ্ছে লঘু ক্ষারের উপস্থিতিতে ইউ1 বিক্রিয়া সংঘটিত হয়। তো আমরা এখন দেখবো যে ইউ1 মানে হচ্ছে ইউ1 বিক্রিয়ার হচ্ছে দুইটা স্টেপ, দুইটা ধাপ। ইউ1 বিক্রিয়ার দুই ধাপ। তো ইউ1 বিক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে SN1 বিক্রিয়ার অনুরূপ। ধাপ 1, ধাপ 01। তো ধাপ 01 হচ্ছে CH3 CH2 Cl। তো প্লাসের সঙ্গে কি ছিল, প্লাস কি ছিল, অবসান বিক্রিয়া হচ্ছে KOH না। তো এখান থেকে ব্যাপারটা ঘটবে কি, এখানে কার্বন পরমাণু এখানে এই বন্ধনের ইলেকট্রনগুলোকে ক্লোরিন আকর্ষণ করে নেবে। কেন? কার্বনের তৈরি ঋণাত্মকতা হচ্ছে 2.5, ক্লোরিন হচ্ছে 3.5। তো এখানে যদি আক্রমণ মানে হচ্ছে করে নেয়, তাহলে হচ্ছে CH3 CH3 এখানে হলো কার্বোক্যাটায়ন, প্লাস হচ্ছে এখানে ক্লোরিন মাইনাস হয়ে যাবে, ক্লোরিন মাইনাস। এটা হবে গিয়ে ব্যাপার, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত আমাদের তো এই হলো। তো এখানে কিন্তু একটা হাইড্রোজেন। তো আমাদের এখান থেকে এটা হচ্ছে প্রথম ধাপ, হচ্ছে কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। এখান থেকে হবে হচ্ছে CH3 CH2 প্লাস। এটা হচ্ছে মূলত আমাদের ফার্স্ট স্টেপ, এটা আমি লিখছি দেখার জন্য। তো এখানে মূলত কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। তো এখন আমাদের দ্বিতীয় ধাপ হচ্ছে নিউক্লিওফাইল আক্রমণ করবে। ধাপ 2 হচ্ছে CH2, এখানে হচ্ছে CH টা এখানে এভাবে লিখি, এখানে হচ্ছে CH2 প্লাস। তো এখানে নিউক্লিওফাইল হচ্ছে আক্রমণ করবে। নিউক্লিওফাইল কি ছিল, যে বিকারকের দুইটা অংশ থাকে, বিকারকের দুইটা অংশ, একটা হচ্ছে প্লাস, একটা হলো মাইনাস। এটা প্লাস, এটা হলো মাইনাস। তাহলে নিউক্লিওফাইল যদি আক্রমণ করে, তাহলে হচ্ছে এখান থেকে খুব সহজে নিউক্লিওফাইলটি হাইড্রোজেনকে আকর্ষণ করবে। তো এখান থেকে হচ্ছে হাইড্রোজেনটা আকর্ষণ করবে, তাহলে হচ্ছে CH2 দ্বিবন্ধন সৃষ্টি হবে, CH2 প্লাস হচ্ছে এখানে প্লাস হচ্ছে H2O, এখানে OH এর সঙ্গে এইচটা এখানে যাবে, এটা এখানে যুক্ত হবে, এবং এখানে হচ্ছে দ্বিবন্ধন সৃষ্টি হবে। দ্বিবন্ধন সৃষ্টি হলে H2O প্লাস হচ্ছে এখানকার এই যে ক্লোরিন, আর এখানকার হচ্ছে পটাশিয়াম। এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। এখানে হচ্ছে KCl। এটা মূলত আমাদের দ্বিতীয় স্টেপ। এই দুই স্টেপের মাধ্যমে আমাদের হচ্ছে ইউ1 অপসারণ বিক্রিয়া সংঘটিত হয়। এটা মূলত আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ না, এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট। এটা আমাদের পরীক্ষায় কখনোই আসে না। পরীক্ষায় হচ্ছে সিকিউতে হচ্ছে কখনো চায় না যে ইউ1 বিক্রিয়ার দেখাও। তো হচ্ছে এটা আমাদের হচ্ছে ইউ1 বা হচ্ছে এক আণবিক অপসারণ বিক্রিয়া। এক আণবিক অপসারণ বিক্রিয়া হচ্ছে শুধুমাত্র বিক্রিয়কের ঘনমাত্রা নির্ভর করে, তাকে হচ্ছে ইউ1 বিক্রিয়া বলা হয়। দুই ধাপে সংঘটিত হয়। এখান থেকে দুইটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ফার্স্ট কথা হচ্ছে SN1 বিক্রিয়া অনুরূপ, দ্বিতীয় কথা হচ্ছে লঘু ক্ষারের উপস্থিতিতে এই বিক্রিয়া সংঘটিত হয়। তো হচ্ছে
তো হচ্ছে এখন আমরা দেখবো হচ্ছে E2 বিক্রিয়া না, এখন আমরা দেখবো হচ্ছে E2 বিক্রিয়া। তো হচ্ছে একটু করি, তো দেখি এখন যে হচ্ছে E2 বিক্রিয়া কাকে বলে। E2 বিক্রিয়া E2 বিক্রিয়া হচ্ছে যে অপসারণ বিক্রিয়ার বেগ অ্যালকাইল হ্যালাইড যে অপসারণ বিক্রিয়ার বেগ অ্যালকাইল হ্যালাইড ও ক্ষারের উভয়ের ঘনমাত্রা উপর নির্ভর করে তাকে E2 বিক্রিয়া বলে। E2 বাদ দিয়ে আণবিক অপসারণ বিক্রিয়া বলা হয়। তো E2 বিক্রিয়া থেকে আমাদের দুইটা কথা মনে রাখতে হবে। এক নম্বর কথা হচ্ছে যে এটা SN2 বিক্রিয়ার অনুরূপ, SN2 বিক্রিয়ার অনুরূপ। আর হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যে এটি হচ্ছে তীব্র ক্ষারের উপস্থিতিতে ঘটে। তো E2 বিক্রিয়া SN2 বিক্রিয়ার অনুরূপ এবং হচ্ছে E2 বিক্রিয়া হচ্ছে তীব্র ক্ষারের উপস্থিতিতে ঘটে। তো আমরা এখন দেখবো হচ্ছে E2 বিক্রিয়া হচ্ছে কৌশল। তো SN2 বিক্রিয়া হচ্ছে সংগঠনের স্টেপ ছিল কয়টা, এক ধাপ সংগঠিত হয়, তাহলে হচ্ছে অবশ্যই হচ্ছে E2 বিক্রিয়া এক ধাপে সংগঠিত হবে। তো দেখি যে এটা কিভাবে সংগঠিত হয়। দেখি এটা খুব সহজেই সংগঠিত হবে। সেটা হচ্ছে যে ধাপ হচ্ছে এক ধাপ বা প্রথম ধাপ। তো হচ্ছে CH3 এইভাবে লিখি, CH2 এখানে হচ্ছে ক্লোরিন। তো এখান থেকে খুব সহজে ক্লোরিনটা বের হয়ে যাবে এবং হচ্ছে এখানে দ্বিবন্ধন সৃষ্টি হবে। CH2 প্লাস হচ্ছে পানি, নিউক্লিওফাইল আক্রমণ করলে হবে পানি হবে, প্লাস হচ্ছে ক্লোরিন মাইনাস। এ হচ্ছে মূলত এটা হচ্ছে মূলত আমাদের হচ্ছে কি বলে এটা হচ্ছে দ্বিআণবিক অপসারণ বিক্রিয়া। সেটা হচ্ছে দ্বিআণবিক অপসারণ বিক্রিয়া অবশ্যই এক ধাপে ঘটবে। তো এখানে ক্লোরিন এখানে হচ্ছে ক্লোরিন কেন সরে যাবে, কারণ হচ্ছে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার কারণে ক্লোরিন বন্ধন ইলেকট্রনগুলো নিয়ে আলাদা হয়ে পড়বে এবং হচ্ছে কার্বনের এখানে হচ্ছে ইলেকট্রন ঘাটতি বা কার্বোক্যাটায়ন ও প্লাস উৎপন্ন হবে। তো প্লাস উৎপন্ন হওয়ার ফলে এখানে যখন আবার হচ্ছে নিউক্লিওফাইল আক্রমণ করবে, নিউক্লিওফাইল খুব সহজেই হাইড্রোজেনকে আকর্ষণ করে নিয়ে পানি উৎপন্ন করবে। তো এই কার্বন এক হাত থাকে, এই কার্বন এক হাত থাকে, তো এখানে খুব সুন্দরভাবে দ্বিবন্ধন সৃষ্টি হয়। অপসারণ দুটি পরমাণুমূলক অপসারিত হয়ে এখানে দ্বিবন্ধন সৃষ্টি হবে। তো এটা হচ্ছে মূলত আমাদের E2 বিক্রিয়া। তো এই হচ্ছে আমাদের E2 বিক্রিয়া। তো আমাদের হচ্ছে অপসারণ বিক্রিয়া তো প্রায় শেষ। কিছু বাকি থাকলো নাকি দেখি একটু, কিছু বাকি থাকলো কিনা। না, কিছু বাকি নেই। তো হচ্ছে অপসারণ বিক্রিয়া শেষ। অপসারণ বিক্রিয়া পরে আমরা দেখবো হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। তো সমানুকরণ বিক্রিয়া দেখলে আমাদের হচ্ছে এই কি বলে পার্ট 2 শেষ। পার্ট 2 শেষ হওয়ার পরে একটা ক্লাস নেব, সেটা হচ্ছে পার্ট 2 রিভিশন। তো আমি তো জৈব যৌগ যদি মানে আমি যত চ্যাপ্টারই পড়াবো, আমার চ্যাপ্টার পড়ানোর সিস্টেম হলো যে প্রথমে একটা ক্লাস নেব হচ্ছে রিভিউ ক্লাস, হোল চ্যাপ্টার রিভিউ ক্লাস। এই চ্যাপ্টারের মধ্যে আমরা কী পড়বো, কয়টি স্টেপে পড়বো, কয়টি পার্টে পড়বো, সেটা আমরা দেখবো প্রথম একটা ভিডিওতে। তারপরে হচ্ছে প্রথম পার্টের ক্লাস নেব, তো পার্ট 1-এর একটা রিভিশন ক্লাস নেব, তারপরে পার্ট 2 শুরু করবো, পার্ট 2 এর রিভিশন ক্লাস নেবো, এভাবে হচ্ছে ক্লাস নেব। তো হচ্ছে সমানুকরণ বিক্রিয়া শেষ হওয়ার পরে একটা হচ্ছে ক্লাস নেব হচ্ছে কি রিভিশন ক্লাস। তো রিভিশন ক্লাসের পরে আমাদের পার্ট 3 শুরু হবে আর কি।